আসসালামাইকুম প্রিয় বরগুনায় এক সপ্তাহের অধিক সময় ধরে চলছে অঝোর ধারায় বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমরা এমন একটা ভোগান্তির মধ্যে পড়ছি যেটা আপনাদেরকে ভাষায় হয়তো পূর্ণভাবে ব্যক্ত করা সম্ভব নয়। আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা 3 রাস্তার মোহনা। দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কি কষ্ট করে যাতায়াত করছে যাত্রীরা। গাড়ি এখানে এসে থেমে যেতে হয়, তবুও এই বৃষ্টিপাত থামার কোনো সম্ভাবনা নেই। এই 3 রাস্তার মোহনা দেখতে পাচ্ছেন, এখান থেকে বরগুনা সদরের দিকে যাচ্ছে, এখান থেকে সদরের দিকে আসে, আর এখান থেকে কামরাবাদ, হাজারবিঘা, মানিকখালী এই অঞ্চলের মানুষেরা বরগুনার দিকে গমন করে। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে দেখতে পাচ্ছেন কৃষি জমি প্লাবিত হয়েছে। যদি এভাবে আরও কিছুদিন অব্যাহত থাকে তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব। এই বরগুনার মানুষ দেখতে পাচ্ছেন যে আষাঢ়ের এই যে পূর্ণ রূপ, আষাঢ়ের যে করাল গ্রাস, বৃষ্টির যে থাবা, সেটা অব্যাহত রয়েছে। এভাবে আর কিছুদিন থাকলে জনজীবন বিপন্ন হয়ে যাবে। মানুষের স্বাভাবিক চলাচল, বিশেষ করে গৃহপালিত যে পশুগুলো রয়েছে তাদের যে খাবারের আঞ্জাম দেয়া, এটা আসলেই কঠিন হয়ে পড়বে। কেননা মানুষ তো গৃহবন্দী থাকতে পারে, পশুর তো আপনার বাহিরে খড়কুটো বা খাবার খেতে হয়। এভাবে দীর্ঘদিন যদি তারা এভাবে অনাহারে থাকে তাহলে কৃষকেরও কষ্ট হবে, পশুরও কষ্ট হয়। অতএব আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে অনাবৃষ্টিতে, অতিবৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে যেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। বরগুনা এমন একটি জায়গা যেখানে আপনার মানুষের কৃষি নির্ভর জীবন ব্যবস্থা, কৃষিভিত্তিক, এরপর হলে যাই আপনার মৎস্যভিত্তিক জীবন ব্যবস্থা। দেখা গেছে যে অধিক পরিমাণে বৃষ্টি থাকলে যেমনিভাবে কৃষকের কৃষির ক্ষতি, তেমনিভাবে মৎস্য যারা ঘেরের যারা মাছ চাষ করে তাদেরও ক্ষতি। দেখেন প্রত্যেকটা পুকুর, ডোবা, খাল, বিল সবগুলো পানিতে টইটম্বুর। রাস্তাঘাটগুলো পানিতে ডুবে আছে এক কথায় বলতে গেলে। এটা উন্নয়নমূলক কাজ চলতেছে, কিন্তু বৃষ্টির কারণে সবগুলো বন্ধ। দেখেন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। আষাঢ়ের এই সময়টা অঝোর ধারায় বৃষ্টি, সেটা ধারাবাহিকভাবে দিনে রাতে সব সময় এই বৃষ্টি। আমরা একটা কষ্টের মধ্য থেকে দিন অতিবাহিত করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন স্বাভাবিকভাবে মোটামুটি জীবনযাপন করতে পারি। আল্লাহর নেয়ামত থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করেন। আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।